নজর রাখবো যে খবরের দিকে। এবার সন্দেশখালীর পথে অধীর রঞ্জন চৌধুরী তিনি পায়ে হেঁটে সরবেরিয়া থেকে পায়ে হেঁটে সন্দেশখালীতে রওনা দিয়েছেন এবং বেশ কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি সন্দেশখালীতে। আজকে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু এর আগে একাধিকবার সরব হয়েছেন। এবার তিনি সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন, সরবেরিয়া থেকে পায়ে হেঁটে সন্দেশখালী যাচ্ছেন তিনি। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, যেটা জানতে চাইবে এই মুহূর্তে কোথায় রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী? দেখো, বিশেষ করে তোমাকে যেটা জানাই যে আজকে রাজ্য সভাপতি কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুখপাত্র এবং একাধিক নেতৃত্ব অর্থাৎ কংগ্রেসের একাধিক নেতৃত্ব কলকাতা বাসন্তী হাইওয়ে সরবেরিয়া আছে, সেখান থেকে 3 কিলোমিটার, যেখানে 3 কিলোমিটার পায়ে হেঁটে এবং জায়গায় যেখানে 144 ধারা জারি করা হয়েছে সেই মূল জায়গায় লস্কর করা হেঁটে প্রায় পৌঁছে গেছে ইতিমধ্যে। কিন্তু তাদের যে অবিলম্বে যেভাবে সন্দেশখালীতে যেভাবে নির্যাতন হয়েছে, যেভাবে গ্রামবাসীরা আক্রান্ত হয়েছে, তাদের যেভাবে করা হয়েছে এই নিয়ে প্রশাসন নির্বিকার এবং একাধিক অর্থাৎ রাজ্য সরকারের প্রশাসনের অর্থাৎ পুলিশ প্রশাসনের উপরে এক হাত তুলে কিন্তু মিছিল করছে রীতিমতো পায়ে হেঁটে। তারা প্ল্যাক কার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে মহিলা পুরুষ সবাই কিন্তু এখানে মিছিলে অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই 3 কিলোমিটার রাস্তা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী নিজেই কিন্তু পায়ে হেঁটে কিন্তু সবার সাথে পা মিলিয়ে তারা আজকে কিন্তু এই মিছিল করে এই লক্ষ্যে প্রায় পৌঁছে গেছে। ইতিমধ্যে পুলিশ তাদের ব্যারিকেড আটকে দিয়েছে, এই মিছিল আটকে দিয়েছে এবং এখানে প্রদেশ কংগ্রেসের যেসব সদস্যরা আছে তাদের পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। তাহলে গোটা পরিস্থিতির উপর পুলিশ নজর রেখেছে কোনো রকম ভাবে যাতে বিশৃঙ্খলা না তৈরি হয় তার জন্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে বাসের ব্যারিকেড করে 144 ভাবে জারি করেছে। এর আগেও তুমি দেখবে যে বিজেপি যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদেরকেও কিন্তু এখান থেকে একটা যে কমিটি তাদেরকেও কিন্তু ফিরে যেতে হয়েছে 2 ঘন্টা বাদে। এই মতো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর যে নেতা কর্মী সমর্থকরা প্লাকা ফেস্টুন নিয়ে একদম লস্কর করে মূল গেটে পৌঁছে গেছে এবং যে ব্যারিকেড ভাঙার তার চেষ্টা করছে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে, মহিলা পুলিশ রয়েছে এবং এই যে পুলিশ এবং পুলিশের সামনে তারা কথা বলছেন যাতে 144 ধারাকে মান্যতা দিয়ে তারা যাতে ভেতরে ঢুকতে পারে। কিন্তু ইতিমধ্যে পুলিশ তার আগে কিন্তু তাদের আটকে দিয়েছে। সন্দেশখালী চক্রবর্তী আগেই তাদের অধীর রঞ্জন সহ একাধিক নেতৃত্বকে তারা আটকে দিয়েছে। তারা সেখানে পুলিশের সঙ্গে কথা বলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জুলিটা একেবারে সঞ্জিত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দল ধামাখালীতে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতিনিধি দলের সদস্যরা, মাটিতে বসে পড়েন তারা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ মোট 3 আইপিএস অফিসারকে দিল্লিতে তলব সংসদীয় কমিটি। সন্দেশখালী যাওয়ার পথে সাংসদ সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। এ নিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের বিজেপি সাংসদ। সেই অভিযোগের ভিত্তিতে এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ 3 আইপিএস অফিসারকে তলব করল সংসদীয় কমিটি। রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান এবং উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছে। সোমবার সকাল 10:30টায় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বীরভূমে দুদিনের জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে বীরভূমের যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়কপথে শান্তিনিকেতন পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমারকুটির রাঙাবিতান সরকারি রিসর্টে রাত্রিবাস করবেন তিনি। রবিবার শিউরি চাঁদবাড়ি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবে পরিচিত দেওচা পাচামি কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নথিপত্র তুলে দেবেন তিনি। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। অনুষ্ঠান শেষে শিউরি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের মুখে অনুব্রতহীন বীরভূমে তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচন আগে উনি আসছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে এটা ওনার রুটিন বৈঠক। প্রতি বছরই উনি প্রতিটি জেলায় যান, এই বছরও প্রতিটি জেলায় উনি যাচ্ছেন
বীরভূমটা বাকি ছিল, উনি বীরভূমটা আসছেন। এখানের সঙ্গে লোকসভা ভোটের কোনো সম্পর্ক নেই। তবুও সামনে যেহেতু ভোট, সমস্ত কর্মী সমর্থক সবাই উজ্জীবিত হবে, এটাই আমাদের প্লাস পয়েন্ট।